সুন্দর একটা সকালে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম ব্যালকনি থেকে। খুব সুন্দর রোদ উঠেছে আজকে, চারিদিকে এত সুন্দর একটা ঝলমলে রোদ। আর ব্যালকনি থেকে বললাম স্টার্ট করলাম। তবে তোমরা এটা স্কিপ করে চলে যেতে পারো, কারণ টাইটেলে দেখতেই পেয়েছো তোমরা। আজকে আমি মাথায় দেবো যেহেতু এগ হেয়ার মাস্ক। কিন্তু ব্যালকনিটা আজকে এত সুন্দর লাগছে দেখতে, সেটা তোমাদের কাছে একটুখানি শেয়ার না করলে হয়। তবে আজকে তোমাদেরকে শুধু হেয়ার মাস্ক যেটা বানাচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো তাহলে বানিয়ে নিই, আর একটুখানি এদিক ওইদিক করে দেখে নিই। রোদটা দেখেছো আজকে একদম ঝলমলে একটা সুন্দর রোদ। এই দিনে কিন্তু মাথায় শ্যাম্পু করতে বেশ ভালোই লাগে। এগ হেয়ার মাস্ক আজকে বানাচ্ছি, যেটা এগ হেয়ার মাস্ক। শীতকালে সবচেয়ে উপকারী একটা হেয়ার মাস্ক। আর ডিম তো এমনি চুলের জন্য উপকার দেয়, তার সাথে নারকল তেল, লেবু আর হচ্ছে অ্যালোভেরা, এই চারটে জিনিসই আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। আর যাদের শীতকালে এরকম খুশকির সমস্যা আছে তাদের জন্য কিন্তু লেবুটা মাস্ট। লেবু দিলে কিন্তু খুশকি অনেকটাই দূর হয়। আমরা কিন্তু ছোটোবেলাতে শ্যাম্পু করার পর মাকে দেখতাম, মা আমাদেরকে মগের মধ্যে এরকমভাবে লেবুর যে রসটা বের করে দিত, দিয়ে শ্যাম্পু দেওয়ার পর এরকম লেবুর রস মাথায় দিতাম, তাতে কিন্তু খুশকি অনেকটা দূরে হয়ে যেত। তারপরে দেখিও নি সেভাবে খুশকি আর মাথায় এরকমভাবে। মাসে তো মা দুবার তিনবার দিত, যখনই শ্যাম্পু করতাম তখনই মা এরকমভাবে লেবুর রস বের করে দিত, দিয়ে মাথায় দিতাম। সেই জলটা কিন্তু থেকেই গেছে এখনও পর্যন্ত। সেটা এখন অন্যরকমভাবে দিই। আর আজকে যেটা বানাচ্ছি বললাম আমি, যে এগ হেয়ার মাস্ক, ডিমের যে হেয়ার মাস্ক। আর তোমাদের কাছে এর আগে অনেক হেয়ার মাস্ক আমি শেয়ার করেছি, আজকে আর একটা তোমাদের কাছে সে যেন শেয়ার করি। এখানে অ্যালোভেরাটার যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলোকে এই যে কেটে নিয়েছি, তাতে যে জেলটা আছে অ্যালোভেরার, সেই জেলটা বের করতে কিন্তু সুবিধা হবে, সেই জন্য এইভাবে কেটে নিয়েছি। আর এটা অনেক আগে থাকতে পেরে রেখেছি এটা, যাতে হলুদ যে কষটা থাকে, অ্যালোভেরার যে হলুদ কষটা কিন্তু আমাদের ত্বকের ক্ষতি করে, সেই জন্য অনেকক্ষণ আগে এটাকে কেটে রেখে দিয়েছি। হলুদ কষটা বেরিয়ে গেছে, আর ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভেতরে যে জেলটা আছে এবার বের করে নেব। শীতকালে কিন্তু একটু একটু অনেকেরই চুল ওঠে, আবার চুল এই সময়তে অনেকটা রুক্ষ হয়ে যায়। তেল দিলেও কিন্তু রুক্ষ লাগে। কিন্তু মাঝে মাঝে যদি সপ্তাহে একবার হলো যদি এগ হেয়ার মাস্ক এরকম দিতে পারো, কারণ ডিম আমাদের চুলে কিন্তু প্রচণ্ড উপকার দেয়। ডিম বলো, অ্যালোভেরা বলো, তার সাথে নারকল তেল, আর তার সাথে লেবুর রস। এখানে লেবুর রসটা আমি দিচ্ছি যাতে ড্যান্ড্রাফ না হয়, সেই জন্য। কারণ শীতকালে খুশকির প্রবণতা খুব বেড়ে যায়, কিন্তু আমার মাথায় খুশকি নেই। এটা তোমাদের কাছে শেয়ার করার জন্য আমি লেবুর রসটা দিয়ে এটা ব্যবহার করছি। সপ্তাহে একবার ট্রাই করে দেখতেই পারো। ডিমের এই যে হেয়ার প্যাক যেটা বা হেয়ার মাস্ক যেটাই বলো, সেটা দিলে কিন্তু তোমাদের চুল লম্বাও হবে তাড়াতাড়ি। সেটা তোমরা খেয়াল করে দেখতে পারো, 1 মাস টানা ব্যবহার করে দেখো, তোমাদের কিন্তু ভালো উপকার পাবে। এর মধ্যে এই যে লেবুর রসটাও মিশিয়ে নিলাম। সেদিনকে চুল কেটেছিলাম, তোমাদের কাছে শেয়ার করেছিলাম, সে দেখালাম যে চুল কেটেছিলাম এটা। তারপর আজকে দিচ্ছি হচ্ছে হেয়ার মাস্ক, যেটা এগ হেয়ার মাস্ক। চুলের জন্য যে কতটা উপকারী সেটা তো তোমরা জানোই। আর এর আগে বহুবার আমি হেয়ার মাস্ক ব্যবহার করেছি, আর এর আগে বহুবার হেয়ার মাস্ক দিয়েছি, সেটা তোমাদের কাছে শেয়ার করেছি। কিভাবে দিচ্ছি সেটাও শেয়ার করেছি, কিভাবে বানাই সেটাও শেয়ার করেছি। আজকেও তাই বানানোটা এই যে শেয়ার করেছি কিভাবে। নারকল তেল আছে, অ্যালোভেরা আছে, ডিম আছে এর মধ্যে, আর আছে লেবুর রস, যেটা শীতকালের জন্য কিন্তু খুব উপকারী। কারণ চুলে ড্যান্ড্রাফ হয়, অনেকেরই ড্যান্ড্রাফ হয়, আমার কিন্তু নেই ড্যান্ড্রাফ, তবু আমি দিলাম। শীতকালে কিন্তু খুব উপকার দেয় এই লেবুর রসটা। আর যদি কারো মানে মাথায় দিলে অসুবিধা হয় তারা লেবুর রসটা দিতে হবে না। কিন্তু এখানে ডিমের এটা, ডিমটা অবশ্যই দিতে হবে, আর অ্যালোভেরা আর নারকল তেল সবকটা এখানে যে কটা আছে সবকটা কিন্তু উপকারী। আর এখানে দাঁড়িয়ে দিলে সবটাই আমার ঘরে গিয়ে পড়বে। যে ডিমের যে মাস্ক সেজন্য সেটা এখন ঘরে এখানটায় দেবো না, বাইরে গিয়ে দেবো। আর যেহেতু তোমায় বললাম এটা বহুবার তোমাদের কাছে শেয়ার করছি আমি কীভাবে মাথায় অ্যাপ্লাই করি, সেটা আর আজকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি না। যেমনভাবে চুলে দিতে হয় এরকমভাবে দিতে হয়, গোটা মাথাটাতে ভর্তি করে। এগুলো তো নিচের দিকে না দিলেও কিন্তু চলে, অতটা চুল পড়া বন্ধ হয় তাতে।
যে কোনো মাস্ক বলো, যেটা মানে যে কোনো কলা হোক বা ডিমের যে কোনো একটা হেয়ার মাস্ক অবশ্যই আমাদের সপ্তাহে একবার কিন্তু ট্রাই করা উচিতই, অবশ্যই উচিত। চুলে যে একটা রুক্ষতা ব্যাপার থাকে সেটা একবার করে যদি সপ্তাহে আমরা যদি এরকম মাস্ক ব্যবহার করি, চুলের রুক্ষতা কিন্তু অনেকটাই চলে যায়, অনেকটাই। এরকম যদি মাসে 4টে করা যায় হেয়ার মাস্ক বলো বা হেয়ার প্যাক কিছু একটা যদি মাথায় ব্যবহার করা যায়, তাহলে সেই চুলের যে রুক্ষতা যেটা থাকে সেটা কিন্তু থাকে না। আর আমার এরকম ভাবে চুল রাখতে খুব ভালো লাগে, দেখে কিন্তু আমি রাখি যে এই যে এরকম একটা মানে ড্রাই ড্রাই ব্যাপার। আর কার্লি তো রাখতে খুবই ভালো লাগে, দেখতে ভালো লাগে, কারণ সবাইকে তো চুল স্ট্রেট করলে দেখতে ভালো লাগে না। আমার চুলটা এরকম কার্লি থাকলে আর এরকম বেশ একটা লালচে লালচে ব্যাপার থাকে, সেটা আমার খুব ভালো লাগে। এই জন্য আমার চুলটা কিন্তু আমি এরকম ভাবেই করে রাখি। আর এই মাস্ক ব্যবহার করার পর চুল যে কতটা সিল্কি হয়ে যাবে সেটা তো তোমরা বুঝতে পারবে, যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলেই বুঝবে, তাছাড়া কি করে বুঝবে? অ্যাপ্লাই করে অবশ্যই দেখো আর কি। আমিও এই মাস্কটা মাথায় দিয়ে নিই, এই হেয়ার যে প্যাকটা বানিয়ে নিয়েছি সেটা মাথায় দিয়ে নিই। আর বললামই এটা আজকে তোমাদের কাছে অ্যাপ্লাই করে শেয়ার করছি না, কারণ যেহেতু বহুবার তোমাদের কাছে অ্যাপ্লাই করেছি হেয়ার মাস্ক, সেটা একই রকমই ভাবে চলে আসে, সেজন্য সেটা আজকে আর শেয়ার করছি না। আর আজকের মতো টাটা, গুড বাই, সবাই খুব 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 ভালো থেকো। নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, টাটা, গুড বাই। আর আমার এই হেয়ার মাস্কগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর অবশ্যই চুলে কিন্তু অ্যাপ্লাই করে দেখো যে কিরকম লাগছে, কারণ এগুলো কিন্তু অ্যাপ্লাই করলে চুলের সত্যি খুব উপকার দেয়। আর শীতকালে তো অনেকেরই চুল যে বললাম রুক্ষ হয়ে যায়, ড্যান্ড্রাফ হয়, সেগুলো দিয়ে কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো, অনেকটাই অনেকটাই উপকার পাবে।